সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি। কি নাম? যে ভাই আপনি কি করছেন? মাটি রিসাইক্লিং মেশিন? হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি। দেখেন এখন সায়েন্টিফিক্যালি প্রমাণ পাবেন, মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো, তারপরে তোমাকে মাটি থেকে পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে, মাটিতে পুনরুজ্জীবিত করবে, কিভাবে সম্ভব? আচ্ছা, আপনারা ডায়মন্ড, সিমেন্ট, হীরা, গোল্ড, পেট্রোলিয়াম, প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মরে গেলাম, মাটিতে আমাদেরকে মিশায় ফেললো। আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন, কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না, খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক। যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে স্বর্ণের টুকরা, তারপরে হচ্ছে যে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো কোথা থেকে আসলো, বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। শুনেন ওদের কথা, জীবদেহ পড়ছিল এইখানে, তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন ছিল, ব্যাকটেরিয়া ছিল, এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা, ডায়মন্ডের টুকরা, প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলতেছে না? তাইলে রিসাইক্লিং মেশিন মানে কি? মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম, এটা থেকে একটা খাতা বের হইতে পারে, বিজ্ঞানীরা এরকম আসছে। কিন্তু আল্লাহ কি করছে? মৃতদেহ সেইখান থেকে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এগুলো বের করতেছে। তাহলে কোন রিসাইক্লিং মেশিনটা ভালো? দুনিয়ার এই যে 10 কোটি 50 কোটি টাকা রিসাইক্লিং মেশিন, না মাটি যেটা আছে সেটা? কোন? আচ্ছা এবার দেখেন তো একটা জিনিস, আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন? কোথায়? কিডনি। সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি। কোন তেল দিয়ে চলে না, কিছু না। পানি খাবেন, অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না, প্রয়োজনীয় জিনিসকে ধরে রাখবে। 1 নাম্বার ফিল্টার মেশিন। এবং দেখেন কোনো পিওরি ধ্যান ধ্যানে কাম হবে না, দুইটা সেট করে রাখছে আল্লাহ। কোনো কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা 90% পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না। তার মানে আল্লাহ সব ডাবল, যেখানে যেটা দরকার দুইটা দিছে, একটা দিলেই হইতো, কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি আমরা। ফুসফুস আল্লাহ দুইটা দিছে, কেন? হ্যাঁ, ওইটা দুইটাই কাজ করছে। একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে, দেখেন হার্ট একটা, ফুসফুস দুইটা, কিডনি দুইটা। এবং বিজ্ঞানীরা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন, ঠিক সেইভাবে। দেখেন আল্লাহ ওই যে মাটি, ওই যে শয়তান কইছে না যে আমি মাটি সেজদা করবো, আল্লাহ কাছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব, যা কি করবি? আছে? আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে? কি থেকে হয়েছে? মাটি থেকে হয়েছে। এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে, আল্লাহ সব জানে। এই জন্য আল্লাহ করছে কি, বলছে যে দেখো তুমি এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না। আর শয়তান, দেখেন আল্লাহ যে কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা কাজগুলো করছে। কিরকম দেখেন, আল্লাহ বলছে, দেখেন আপনি একটু চিন্তা করেন, আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো। শয়তান এসে কি করছে? অন্য ভালো হইলে লাভ কি আমার? অন্য যে কাজে ডিস্টার্ব দেই না আমরা, বুঝেন নাই? অন্যের কাজে শয়তান কি সহযোগিতা করতে উৎসাহিত করে নাকি ডিস্টার্ব দেয়? ডিস্টার্ব। আচ্ছা এবার আপনি চিন্তা করেন তো, যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ, আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে, সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে, আর যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানোর জন্য।